তুমি কিন্তু শুধু আমার, আর আমি কিন্তু আমাদের মাঝখানে আর কাউকে আসতে দেব না। এসো। সহ্য করো। এটা আমার মায়ের বাড়ি, আমার বাবার জন্য এখানে ছাত্রছাত্রী আসে। আমি কিন্তু কারোর কোনো কথা শুনতে বাধ্য নই, তুই আমার কথা শুনতে বাধ্য। হে বজরংবলী, ছোট ম্যাডামকে শান্ত করো। রঙ্গন দাদাকে এসব কি বলছে কি ছোট ম্যাডাম? ব্যাস রঞ্জা, তুমি রঙ্গনকে এসব কি বলছো? পিলু তুমি ঘরে যাও। কি হলো, ঘরে যাও। পিলু এসো। তুমি সবাইকে বলে দাও যে এই বিয়েটা তুমি 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 ইচ্ছে করে করোনি, তুমি এই বিয়েটা ঝোঁকের বশে করে ফেলেছো, আর এই মেয়েটাকে তুমি বউ বলে মানো না, তুমি শুধু আমার। ব্যাস, তুমি সবাইকে বলে দাও। কি বলছো কি তুমি রঞ্জা? রঞ্জা, আমি তোমাকে কোনোদিনও সেই দৃষ্টিতে দেখিনি, এটা কি তুমি বুঝতে পারছো না? আজ তোমাকে দেখি আমি কোনোদিনও আমার কর্তব্য থেকে পালিয়ে যাইনি। আজ গুরুজির সম্মান রক্ষা করার জন্য আমি যে বিয়েটা করে ফেলেছি, সেটাও তো আমার কর্তব্য। এটা আমাকে পালন করতে হবে রঞ্জা, না হলে আমার গুরুজির শিক্ষার অসম্মান করা হবে, সেটা আমি কখনো করতে পারবো না। তাই তুই ওকে ঘরে নিয়ে যা, যা ঘরে নিয়ে যা। রঞ্জা, রঞ্জা দিকে আয়, চল চল রঞ্জা, রঞ্জা, রঞ্জা আয়। আর একটা মালা না হয়? থাক রঙ্গন, আমার কিছু ভালো লাগছে না রে। শোন, বলছি তুই ছোট মাকে কিছু বলিস না। সিঞ্জিনি, আই সিঞ্জিনি, একটু শুনে যা। পিলু, পিলু একদম কাঁদে না। সোহিনী আন্টি জানতে পারলে কিন্তু খুব দুঃখ পাবে। কাঁদে না পিলু, তুমি এখানে একটু বসো, এসো। বসো, আমি এক্ষুনি আসছি, কেমন? কাঁদবে না। সিঞ্জিনি, বলছি যে তুই না পিলুকে ঘরে নিয়ে যা, বুঝেছিস তো? ঋতু ওখানে ফুলসজ্জার জিনিসপত্র সব সাজাচ্ছে, নারকেলের জল টল, ওকে নিয়ে যা তুই। পিলু, কি হয়েছে তোর? পিলু, পিলু এইভাবে কাঁদে না, কাঁদে না। কেউ কিছু কইছে? মাল্লিকা মন খারাপ করতেছে? আচ্ছা শোন, কাল শিবরাত্রি হয়ে গেলে তোর মার লগে মামুনি দেখা করতে যাব। পিলু, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। এইভাবে ভেঙে পড়লে চলবে না পিলু, নিজেকে শক্ত করতে হবে। দেখবে আস্তে আস্তে সব সয়ে যাবে। যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করতে হবে, বুঝলে? যা সিঞ্জিনি, ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ, একদম কাঁদবে না। পিলু এসো, কাঁদে না, চল যা। সোহিনী, রঞ্জাই ওরে কিছু না কিছু কইছে।
ঠাকুরকে ধন্যবাদ জানা, আইরের লোকে ওর বিয়া হয় নাই। রাঞ্জা আমার নিজের নাতনি, আমি কইতাছি এই কথা। মাসিমা, রঞ্জার মধ্যে যে এত রাগ আছে আমি সত্যিই ভাবিনি। ফিরুকে অনেক শক্ত হতে হবে, অনেক শক্ত। আহিত তো রীতিমতো চটে আছে বিলুর উপরে, অন্যদিকে রঞ্জা, কি করে যে আমি সব সামলাবো। শোন, শিবরাত্রির দিন বড় বাবার মাথায় জল ঢাল, সঙ্গে আহির আর পিলুরে লইয়া যাইস, সব ঠিক হইয়া যাইব, চিন্তা করিস না। এসো। কি দেখছো পিলু? ঘরটা একেবারে অন্যরকম হয়ে গেছে, তাই না? কি সাজিয়েছে বলো তো এই শর্মা, বুঝলে? ও সিঞ্জিনি দিদি, তুমি মুখটা এমন কেন করছো গো? রঙ্গন দাদা তো আজকে কোনো অদ্ভুত কাণ্ড করেনি। কিছু বলা যায় না পিলু, এক্ষুনি শুরু করে দিতে পারে। আরে আজ আমাদের বিখ্যাত ব্রহ্মচর্য পালন করা সাধক আহির চন্দ্রের ফুলশয্যা। পিলু, তাই পিলুকে তো আজ আমাকে বলে দিতেই হবে যে আহির দা এলে পিলু কিভাবে বলবে, তাই না পিলু? দেখলে তো পিলু, কি বলেছিলাম আমি? শোনো, এইসব উদ্ভট কাণ্ড না ঘরের বাইরে গিয়ে করো, যাও। একটু দাঁড়াও, একটু দাঁড়াও প্লিজ, একটু দাঁড়াও। কুল কুল কুল। পিলু, পিলু শোনো, এই গোলাপটা তুমি আহিরদাকে দেবে, বুঝেছো? আহিরদা কিন্তু আজ তোমার ওস্তাদজি না, আহিরদা আজ তোমার বর। আরে বাবা, লজ্জা পেলে হবে? এই গোলাপটা তুমি আহিরদাকে দেবে, ঠিক আছে? এই গোলাপটা তুমি আহিরদাকে দিয়ে বলবে যে আয়। অভিনয়, অভিনয় একটু প্লিজ কোঅপারেট করো। এটা এটা তোমার। না 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 না, ওস্তাদজি, ওস্তাদজি এটা আপনার। যত সব বাজে কাণ্ড কারখানা। ও রঙ্গন দাদা, উঠে পড়ো, এভাবে ফুল দেওয়া যাবে ক্লাই? আরে সে তো বুঝে গেছে এভাবে ফুল দেওয়া যাবে ক্লাই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, সামান্য ফুলই তো, নিতেই তো পারতো, এমন কি বড় ব্যাপার? আমার ভালো লাগে না। হে বজরংবলী, রঙ্গন দাদা সত্যি অনেক বড় মন। ছোট ম্যাডাম একটু আগে কত কিছু বলল, কিন্তু রঙ্গন দাদা কিছুই গায়ে মাখিনি। তুমি রঙ্গন দাদাকে সাহায্যটা করো কেনে? আহির, আমি জানি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে বিয়েটা হলো। হ্যাঁ, সবটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তুই মাথা ঠান্ডা কর। আমাদের তো পিলুর দিকটাও একবার ভেবে দেখতে হবে। দেখ, মেয়েটার উপরে তুই আর চোটপাট করিস না। যা ঘটেছে তাতে তো আর ওর কোনো দোষ নেই। আসলে মানুষের নিজের বিশ্বাসের উপরে তো আর কোনো হাত থাকে না, তাই না? গ্রামে ওই মালা বদলখানা, গ্রামের মানুষের মতনও ওরও বিয়ে মনে হয়েছিল। যাই হোক, তুই যেন আজ আর কিছু বলিস না, বকাঝকা করিস না। যতই হোক তোমার আজ ফুলশয্যা,
চলো যাও, রেডি, 1 2 3 যাও। তুমি ঘরে শুয়ে পড়ো, আমি বাড়ি যাচ্ছি। আপনি কেন যাচ্ছেন ওস্তাদজি? আমি না হয় চলে যাচ্ছি। আর 5 জনের মতো কথা শুনতে আমাকে বাধ্য করো না। তুমি এই ঘরেই থাকো। আর শোনো, আমি একটা কথা স্পষ্ট করে আজই তোমাকে বলতে চাই। আমি তোমার গান শেখার দায়িত্ব নিয়েছি, তাই আমাদের সম্পর্কটা ওই পর্যন্তই। আমি আমি তোমার সমস্ত দায়িত্ব পালন করব, কিন্তু আমাদের মধ্যে কোনোদিনও অন্য কোনো সম্পর্ক তৈরি হবে না। কোনোদিনও আমাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হবে না। কথাটা মাথায় রেখো। ওস্তাদজি, আপনি এখনো আমার উপর রেগেটো আছেন? আমি কি দোষটা করলাম বলুন কেনে? তোমার দোষ? তুমি তোমার দোষের কথা জিজ্ঞেস করছো? তোমার ছেলে মানুষের জন্য মিডিয়ার সামনে আমাদের সুরমণ্ডলের বদনাম হয়ে গেছে, আমরা হাসির পাত্র হয়ে গেছি, তুমি তোমার দোষের কথা জিজ্ঞেস করছো? তোমার গ্রামের মানুষজনেরা মিডিয়ার সামনে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে, তাতে আমাদের আরো সর্বনাশ হয়ে গেছে, তুমি তোমার দোষের কথা জিজ্ঞেস করছো? একটা ছেলে মানুষের মতো বিশ্বাস, অন্ধবিশ্বাস, তার জন্য এতগুলো ঘটনা ঘটলো। অর্জিত মান সম্মান ডুবেই যাচ্ছিল, তাই আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে। মণিমার কাছে গুরুজিকে কথা শুনতে হচ্ছে, আমার মাকে কথা শুনতে হচ্ছে, তুমি তোমার দোষের কথা জিজ্ঞেস করছো? আমি তোমার গান নিয়ে থাকতে চেয়েছিলাম, পারলাম কই? আমার সবকিছু একেবারে তছনছ হয়ে গেছে। তুমি আমাকে সব দিক থেকে কোণঠাসা করে দিয়েছো পেলো। হ্যাঁ, হয়তো ইচ্ছাকৃতভাবে তুমি কিছু করনি, কিন্তু তোমার এই অদ্ভুত বিশ্বাসের কারণে সবকিছু হয়েছে। পিলু, আমি মন দিয়ে রেওয়াজ করতে পারছি না। আহির বসু মল্লিক রেওয়াজে মন দিতে পারছে না, সেটাকে তুমি বুঝতে পারছো? এখন তুমি জিজ্ঞেস করছো তোমার কি দোষ? হ্যাঁ, এই সব কিছু হচ্ছে তোমার জন্য, তোমার জন্য পিলু। বলি, আমার জন্য ওস্তাদজির এত অপমানটা হলো যে ওস্তাদজি গান করতে পারছেন না। শেষে আমি সব কিছু করে ফেললাম। তোমার ছেলে মানুষের জন্য মিডিয়ার সামনে আমাদের সুরমণ্ডলের বদনাম হয়ে গেছে, আমরা হাসির পাত্র হয়ে গেছি, তুমি তোমার দোষের কথা জিজ্ঞেস করছো?
আহির বসু মল্লিক রেওয়া যে মন দিতে পারছো না সেটাকে তুমি বুঝতে পারছো? এই সব কিছু হচ্ছে তোমার জন্য। আমি তোমার সমস্ত দায়িত্ব পালন করব, কিন্তু আমাদের মধ্যে কোনোদিনও অন্য কোনো সম্পর্ক তৈরি হবে না। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হবে না। মালা বদল খান খুব ভালো করে করতে হইব, বুঝলি? রঞ্জার লেগে মনটা এত খারাপ লাগতাছে না, কিন্তু রঞ্জা পেলুর লগে যা আরম্ভ করছে না, এবার সত্যি সত্যি আমার রাগ ধইরা যাইতেছে। পরের অঙ্গনের কাছে শুনলাম মালা খান নাকি ছিঁড়া ফেলছে। আচ্ছা ক, এইটা কি ধরনের কথা? কি ধরনের? তুমি যাই বলো মা, এই সব ঘটনার জন্য না রঞ্জার থেকে অনেক বেশি আমার বড় গিন্নির ওপর রাগ হচ্ছে। আচ্ছা বলো তো, কি দরকার ছিল হুট করে বিয়েটা ঘোষণা করে দেওয়ার? বিয়ের কথাটা শোনার পর আহিরের যা অবস্থা হয়েছিল না, তুমি যদি একবার দেখতে। বিয়ের কথাটা ঘোষণা করে দিল, তারপরে একদিনের মধ্যে হঠাৎ করে বিয়ে সাজিয়ে গুছিয়ে। সবটাতে বেশি বেশি বড় গিন্নির। মাঝখান থেকে বড় গিন্নির জন্য রঞ্জার জীবনটাই সত্যি। পিলু, আহির কই? সোহিনী, ছোট্ট আহিরের হাত ধরে যখন তুই এই বাড়িতে এসেছিলিস, তখন এই মেয়েটা জন্মায়নি পর্যন্ত। আর আজ এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, তোর মুখে কোনো কথা সরছে না। অবশ্য সরবেই বা কি করে, তোর তো নীতিবোধ বিসর্জন দিয়েছিস। কি হলো আহির, এখানে বসে আছো? বউ পছন্দ হয়নি? বসে আছো এখানে বউ পছন্দ হয়নি বলে? চলো আমার ঘরে চলো। কি ভাবছো রঞ্জা এতটা নির্লজ্জ কি করে হয়ে গেল? আসলে আহির, তুমি তো আমার। আমি তো জানি তুমি এই বিয়েটা ইচ্ছে করে করনি, তুমি বিয়েটা ভালোবেসে করনি। তুমি তো আমার একার। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। চলো আমার ঘরে চলো। চলো। কি হলো, তুমি ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ আহির? কাকে ভয় পাচ্ছ? চলো তুমি চলো আমার সাথে। কাকে ভয় পাচ্ছ তুমি বলো? রঞ্জা, তুমি নেশা করেছ? ছি রঞ্জা, ছি। তোমার একবারও বাঁধলো না?
পিলু, কি হয়েছে? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আসলে ওস্তাদ জি একটু কাজে বেরিয়েছেন, এক্ষুনি ফিরে আসবেন। কাজ? কিসের কাজ? না, এত রাত্রে কিসের কাজ? ওমা, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমি বুঝছি। পিলু, তরে একখান কথা কইতে চাই। দেখ, তুই বজরং বলির ইশারা পাইয়া আহির রে বিয়া করছস, এইটা তোরে বুঝতে হইব। তাই যেখান থেকে হোক আহির রে খুঁজা তোকে আনতেই হইব। তরে কিন্তু শক্ত হাতে ধরতে হইব আহিরকে। বিয়া হইছে, আগে হয়তো বিয়াটা অন্যরকম হয়েছিল, এইটা আহির মানে নাই। আর ঠিকই তো, একদম ঠিক, ঠিক কথা বলেছে মা। পিলু, এইবার কিন্তু সবার সামনে দাঁড়িয়ে আহির তোকে বিয়ে করেছে। আর হ্যাঁ, এই কথাটাও তো ও সবার সামনে দাঁড়িয়েই বললো, তোর সব রকম দায়িত্ব ও পালন করবে। এখন তো পালাতে দিলে চলবে না, না? পিলু, তুই যা, যেখান থেকে পারিস আহিরকে খুঁজে নিয়ে আয়। শোন পিলু, ছেড়ে দিলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, তোর অধিকারটা তোকে দাবি করতেই হবে পিলু। এভাবে কি আর অধিকারটা পাওয়া যায় কাকিমণি? তাও আমি যাচ্ছি, ওস্তাদ জি কোথায় আছে দেখতে হবে তো, আবার ঠান্ডা না লেগে যায়। আমি যাচ্ছি। বেশ করেছি আহির, বেশ করেছি, নেশা করেছি। এই সবকিছু না ওই ওই মেয়েটা, ওই পিলুর জন্য হয়েছে। আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে ও। তুমি তো শুধু আমার আহির, তুমি তো বরাবর আমারই ছিলে। রঞ্জিনী মুখোপাধ্যায় যেটা চায়, যাকে চায়, সেটা ছিনিয়ে নিতে জানে।